পার্থিব জীবনে পাড়ার রাস্তা থাকে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কোনো মানুষ পালিয়ে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে যতই পালানোর চেষ্টা করিস কোনো রকম পালাইতে পারবি না। লাইলি আর মজনুর কথা ইতিপূর্বে 3 বছর আগে বলেছে, আবারও আজকে বলি, লাইলি আর মজনুর প্রেম ভালোবাসার কথা আপনাদের কম বেশি জানা। জোরে বলেন ঠিক কিনা? লাইলির জন্য এত পাগল মজনু হয়েছে, সদা সর্বদাই মজনু লাইলি 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 করে পাগল হয়ে যায়। লাইলির বাবা চিন্তা করলেন, মজনুর প্রেমে যদি লাইলি আকৃষ্ট হয়ে যায়, যায় তো যাবে, কুলো যাবে রে, মানো যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই লাইলির মজনুর বিচ্ছেদ ঘটানোর জন্য, লাইলি মজনুকে দূরে রাখার জন্য লাইলিকে আটকিয়ে রাখতে হবে। মজনুর সঙ্গে লাইলির কোনো দেখা সাক্ষাৎ করানো, যদি যার সাথে কোনো রকম ভাব থাকে, একান্ত ভালোবাসা থাকে রে বন্ধু, তার সঙ্গে যদি দেখা না গায়, সাক্ষাৎ না গায়, মন ভালো লাগে না, খারাপ লাগে। আরো জোরে, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। মজনুর সঙ্গে যদি দেখা না হয়, আমি লাইলি প্রাণে বাঁচব না। মজনু পাগল হয়ে যায়। মজনু বলে, হজর মে সজর মে তেরা রং দে বু হাই, জোদার দেখতা হাই ওধার তো তুই হাই। মজনু ডাক দিয়ে বলে, রে লাইলি, ডানে তাকাই বামে তাকাই, জাহেরি তাকাই বাতেনি তাকাই, চোখ বুঝে তাকাই আর চোখ খুলে তাকাই, যেদিকে তাকাই সেদিকেই তাকিয়ে দেখি আমার লাইলি লাইলি লাইলি। তা ঠিক কিনা? লাইলির বাবা মজনুর বা লাইলির বাবা বললেন, এই মজনু যেন আমাদের গেটে ঢুকতে না পারে। আগামী রবিবারের দিন অত্র এলাকার যত ফকির মিসকিন আছে, সব ফকির মিসকিনদেরকে আমি ভিক্ষা দেবো নিজ হাতে। মজনুর মাথায় বুদ্ধি চলে এসছে, যেহেতু লাইলির সাথে কি আছে গো? ভাব। কি কথা বলছে না? কি আছে? খালি ভাব করতে হবে কার সাথে? ধরে বলেন, যদি আল্লাহর সাথে ভাব থাকে, দূর হবে কি? অভাব। কি? আল্লাহর সাথে হলে ভাব দূর হবে সব অভাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে নাই রে ভাব, জড়িয়ে ধরবে সব অভাব। ঠিক কিনা? এবার মজনু তো পাগল সাজছে, ফকির সাজছে, ভিক্ষুক সাজছে, সিরা জামা গায়ে দিচ্ছে। দেওয়ার পরে কানা থাল নিয়ে লাইনি দাঁড়িয়ে গিয়েছে। কার লাইনি? ফকিরদের লাইনি। ফকিররা যায় ভিক্ষা নেয়, একের পর এক ফকির ভিক্ষা নেয়। আর লাইলির বাবা খালি ঘোষণা করে, মজনু নামক ওই পাগলরা যেন কোন রকম ভিতরে ঢুকতে না পারে। অলরেডি মজনু কোথায় আছে, আর 3-4 জন বাকি আছে ঢুকবে। কথা তো বোঝেননি? লাইলির বাবা রাখতে এই মজনু নামের পাগলটা যেন ঢোকে না, মান সম্মানের জোর যায়, কুল সব খাবে। মজনুর সামনে আর একজন লাইনে দাঁড়িয়ে গেছে, ভিক্ষুক নাই, ভিতরে ঢোকে। গেট দারোয়ান সুন্দর করে চেক করে ভিতরে পাঠায় দেয়। এক পর্যায়ে লাইলির সামনে মজনু। কি জোরে বলেন? যার সাথে যার ভাব আছে, তার বেশি কিছু দেখা লাগবে না। যত যাই করে থাকো, ওর চলন বলন, চোখের ভরু কোন রকম দেখলেই বোঝা যাবে ওইটাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। লাইলি রাখতে আমি না বিভোর হয়ে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আব্বার এই পাবলিক আম গার্ড দিস, আব্বা 8টা-10টা দারোয়ান ফিট করছে। কেমনে আসনি রে? মজনু ডাক দেয়া বলেন, প্রেম ভালোবাসা পৃথিবীর কোনো বাধা মানে নাই রে, আমি শুধু তোমার লক্ষ্য উদ্দেশ্য করে ভিতরে ঢুকিয়ে পড়েছি। এটা হলো দুনিয়ার হিসাব, কিসের হিসাব? পার্থিব জীবনে পাড়ার রাস্তা থাকে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন কোনো মানুষ পালিয়ে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে যতই পালানোর চেষ্টা করিস কোনো রকম পালাইতে পারবি না। লাইলি আর মজনুর কথা ইতিপূর্বে 3 বছর আগে বলেছে, আবারও আজকে বলি, লাইলি আর মজনুর প্রেম ভালোবাসার কথা আপনাদের কম বেশি জানা। জোরে বলেন ঠিক কিনা?
লাইলির জন্য এত পাগল মজনু হয়েছে। সদা সর্বদাই মজনু লাইলি 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 করে পাগল হয়ে যায়। লাইলির বাবা চিন্তা করলেন, মজনুর প্রেমে যদি লাইলি আকৃষ্ট হয়ে যায়, যায় তো যাবে, কুলও যাবে রে, মানও যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই লাইলির মজনুর বিচ্ছেদ ঘটানোর জন্য, লাইলি মজনুকে দূরে রাখার জন্য লাইলিকে আটকিয়ে রাখতে হবে। মজনুর সঙ্গে লাইলির কোনো দেখা সাক্ষাৎ করানো, যদি যার সাথে কোনো রকম ভাব থাকে, একান্ত ভালোবাসা থাকে রে বন্ধু, তার সঙ্গে যদি দেখা না হয়, সাক্ষাৎ না হয়, মন ভালো লাগে না, খারাপ লাগে। আরো জোরে, মনে হচ্ছে কিচ্ছু বোঝে না। মজনুর সঙ্গে যদি দেখা না হয়, আমি লাইলি প্রাণে বাইসব। মজনু পাগল হয়ে যায়। মজনু বলে, হজর মে সজর মে তেরা রং দে বু হাই, যোদার দেখতা হাই ওধার তো তুই হাই। মজনু ডাক দিয়ে বলে, রে লাইলি, ডানে তাকাই, বামে তাকাই, জাহেরি তাকাই, বাতেনি তাকাই, চোখ বুঝে তাকাই আর চোখ খুলে তাকাই, যেদিকে তাকাই সেদিকেই তাকিয়ে দেখি আমার লাইলি লাইলি লাইলি। তা ঠিক কিনা? লাইলির বাবা মজনুর বা লাইলির বাবা বললেন, এই মজনু যেন আমাদের গেটে ঢুকতে না পারে। আগামী রবিবারের দিন অত্র এলাকার যত ফকির মিসকিন আছে, সব ফকির মিসকিনদেরকে আমি ভিক্ষা দেবো নিজ হাতে। মজনুর মাথায় বুদ্ধি চলে এসছে, যেহেতু লাইলির সাথে কি আছে গো? ভাব। কি কথা বলছে না? কি আছে? খালি ভাব করতে হবে। কার সাথে? ধরে বলেন, যদি আল্লাহর সাথে ভাব থাকে, দূর হবে কি? অভাব। কি? আল্লাহর সাথে হলে ভাব দূর হবে সব অভাব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে নাই রে ভাব, জড়িয়ে ধরবে সব অভাব। ঠিক কিনা? এবার মজনু তো পাগল সাজছে, ফকির সাজছে, ভিক্ষুক সাজছে, সিরা জামা গায়ে দিছে। দেওয়ার পরে কানা থাল নিয়ে লাইনে দাঁড়িয়ে গিয়েছে। কাল লাইনে? ফকিরদের লাইনে। ফকিররা যায়, ভিক্ষা নেয়, একের পর এক ফকির ভিক্ষা নেয়। আর লাইলির বাবা খালি ঘোষণা করে, মজনু নামক ওই পাগলরা যেন কোন রকম ভিতরে ঢুকতে না পারে। অলরেডি মজনু কোথায় আছে, আর 3-4 জন বাকি আছে ঢুকবে। কথা তো বোঝেননি? লাইলির বাবা রাখতে এই মজনু নামের পাগলটা যেন ঢোকে না, মান সম্মানের জোর যায়, কুল সব খাবে। মজনুর সামনে আর একজন লাইনে দাঁড়িয়ে গেছে, ভিক্ষুক নাই, ভিতরে ঢোকে। গেট দারোয়ান সুন্দর করে চেক করে ভিতরে পাঠায় দেয়। এক পর্যায়ে লাইলির সামনে মজনু। কি জোরে বলেন? যার সাথে যার ভাব আছে, তার বেশি কিছু দেখা লাগবে না। যত যাই করে থাকো, ওর চলন বলন, চোখের ভরু কোন রকম দেখলেই বোঝা যাবে ওইটাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। লাইলি রাখতে আমি না বিভোর হয়ে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। আব্বার এই পাবলিক আম গার্ড দিস, আব্বা 8টা-10টা দারোয়ান ফিট করছে। কেমনে আসনি রে? মজনু ডাক দিয়া বলেন, প্রেম ভালোবাসা পৃথিবীর কোনো বাধা মানে নাই রে, আমি শুধু তোমার লক্ষ্য উদ্দেশ্য করে ভিতরে ঢুকিয়ে পড়েছি। এটা হলো দুনিয়ার হিসাব, কিছু হিসাব।